কোচবিহার শহরবাসীর মঙ্গল কামনায় এবং এই শহরবাসীদের জন্য যাতে তিনি সুষ্ঠুভাবে কাজ করতে পারেন এই প্রার্থনা নিয়ে বৃহস্পতিবার কোচবিহারে ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে পুজো দিলেন কোচবিহার পৌরসভার নবনিযুক্ত পৌরপ্রধান দিলীপ সাহা। জানুয়ারি মাসের 10 তারিখ রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের পর মঙ্গলবার কোচবিহার পৌরসভার পৌরপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন কোচবিহার শহরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। বোর্ড অব কাউন্সিলরদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে পৌরসভার পৌরপ্রধানের দায়িত্ব পান তিনি। এদিন পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে যে মতানৈক্য ছিল তা দ্রুত মেটানো, এছাড়া পৌরসভার আশু কাজ যেমন জল নিকাশি ব্যবস্থা উন্নতি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, পানীয় জল, পথবাতি, পৌরসভার গুরুত্বপূর্ণ এই 4টি কাজ এবং আরো ভালোভাবে করার উদ্যোগ গ্রহণ করা হবে। আরো কিছু নতুন পরিকল্পনা রয়েছে, তা আগামী দিনে আলোচনা করা হবে। তিনি বলেন, আমি নই আমরা, অর্থাৎ গোটা পুরো বোর্ড মিলে উন্নয়নে কাজ করা হবে শহর জুড়ে। মদন মোহন বাড়িতে পুজো দিতে আসতেন, কি বলবেন? হ্যাঁ, কালকে আমি কোচবিহার পৌরসভার নতুন দায়িত্বভার গ্রহণ করেছি। আমাদের কোচবিহারের ঐতিহ্য, কোচবিহারের আমাদের প্রাণের দেবতা মদনমোহন ঠাকুরের আশীর্বাদ পাত্র করতে আসি, যাতে আগামী দিনে আমি কোচবিহার শহরের মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং শহরবাসীর মঙ্গল কামনায় আমি আজকে মদনমোহন শ্রী শ্রী মদনমোহনদেব এবং মায়ের কাছে মা কালী, মা চণ্ডী এবং মা মঙ্গলের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম। ঈশ্বরের কাছে এটাই বললাম যে কোচবিহার শহরবাসী যাতে সুস্থ থাকেন এবং আমি যাতে শহরবাসীর মঙ্গলের জন্য কাজ করতে পারি, মায়ের কাছে আশীর্বাদ। কিভাবে কাজ করবেন, মানে কি কি কাজের এখনো ভাবনা রয়েছে? ভাবনার মধ্যে রয়েছে যেমন আমাদের কোচবিহার ব্যবসায়ীদের সঙ্গে আমাদের একটা মতানৈক্য ছিল ট্যাক্স সংক্রান্ত, ট্রেড লাইসেন্স ইত্যাদির ব্যাপারে। সেই ব্যাপারে গতকালই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং আশা করছি সেটা পরবর্তী বোর্ড মিটিংয়ে আলোচনার ভিত্তিতে তার সমাধান হয়ে যাবে। এছাড়া পৌরসভার যে আশু কাজগুলো আছে, জল নিকাশি ব্যবস্থা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, পানীয় জল এবং পথবাতি, পৌরসভার যে গুরুত্বপূর্ণ 4টি কাজ সেগুলো যাতে আরও ভালোভাবে করা যায় সে ব্যাপারে আমরা পরিদর্শন করব এবং আরও কিছু নতুন পরিকল্পনা আমাদের রয়েছে, সেগুলির ব্যাপারে আগামী দিনে আমরা আলোচনা করে এক কথায় আমরা পৌর বোর্ড, আমি নয় আমরা পৌর বোর্ড সকলে মিলে কোচবিহার শহরের সাথে কাজ করব। তারপর